আসসালামু আলাইকুম। বাংলাদেশে বেস্ট ক্রিকেটার বা বেস্ট বলার যদি বলেন, বেস্ট শব্দটা তাসকিন আহমেদের নামের সাথে যায়। তাসকিন আহমেদের সাথে তার বন্ধু একজন সিফাত নামে একটি বন্ধুর সাথে ঝগড়া হয়েছে। সে বন্ধু ঝগড়ার পর থানায় মামলা করেছে তাসকিন আহমেদের বিরুদ্ধে। কোর্টের সিস্টেম হচ্ছে আসামি এবং বাদী দুজনে কোর্টে গিয়ে হাজির হবে। দুজনের প্রমাণ ভিত্তি আলোচনা বিবেচনা করে দুজনকে কোর্ট থেকে যে শাস্তি দিবে সে শাস্তি দুজনকে মাথা পেতে নিতে হবে। এটা হচ্ছে কোর্টের সিস্টেম। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলেছে। প্রথম দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ, দ্বিতীয়টিতে 74 রানে হেরেছে বাংলাদেশ। প্রথমটি জয় পাওয়ার পিছনে অবদান ছিল তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানের। তাসকিন আহমেদ 3টি উইকেট নিয়েছে এবং মোস্তাফিজুর রহমান 4 ওভার করে 6 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। আপনারা দেখেছেন ম্যাচটি। বাই দ্য ওয়ে, এখন প্রশ্ন হচ্ছে তাসকিন আহমেদের সাথে তার বন্ধু সিফাতের সাথে যে ঝগড়াটা হয়েছে, আদৌ কি এই ঝগড়া হয়েছে কি নাকি ভিত্তিহীন কথা? তাসকিন আহমেদ এক বেসরকারি গণমাধ্যমে জানিয়েছেন তাসকিন আহমেদের দুজন বন্ধু ছিল, সেই দুজন বন্ধু একজন বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, কিন্তু তাসকিন আহমেদের সাথে কিছু হয়নি। ভুলবশত তাসকিন আহমেদের একটি বন্ধু তাসকিন আহমেদের নাম বলে দিয়েছে, এজন্য গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। আসলে তাসকিন আহমেদের মুখ থেকে তাসকিন আহমেদ যে বিষয়টা বলেছেন সেই বিষয়টা হচ্ছে, আমার সাথে তাদের সাথে কোনো ঝগড়া হয়নি, ঝগড়া হয়েছে আমার আরেকটি বন্ধুর সাথে। দুজনেই আমার বন্ধু, ভুলবশত একজন আমার নাম বলে দিয়েছে। এটা একেবারে সত্য নয়, আমার সাথে ঝগড়া হয়েছে, এটা ভিত্তিহীন একটি কথা। তাসকিন আহমেদ এই বিষয়টি জানিয়েছেন। যদি তাসকিন আহমেদের সাথে ক্রিকেট ম্যাচ খেলার পরে যদি কোনো ঝগড়া হতো তাহলে ভিডিও ফুটেজ তো পাওয়া যেত, না হলে খেলার পরপরই কোনো ইঙ্গিত পাওয়া যেত। আসলে এর পরিষ্কার কথা হচ্ছে এটি খুবই ভিত্তিহীন কথা। এটি প্রমাণিত হচ্ছে তাসকিন আহমেদের কথা অনুযায়ী এবং ভিডিও ফুটেজ না পাওয়ার মাধ্যমে এই কথাটি আসলে ভিত্তিহীন কথা। অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছে। আমি যে বিষয়টা মনে করি সেই বিষয়টা থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ক্রিকেট বা খেলার কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে।